নমস্কার, গুড মর্নিং। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পাশু রশিয়া জুনিয়র বেসিক স্কুলে। আপনাদের জানিয়ে দিই, 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই নিজেদের সংগঠিত করবার জন্য অন্যান্য রাজনৈতিক দলের মতো নিজেদের সংগঠিত করবার চেষ্টা করছেন সিপিআইএম বা বামপন্থী দলগুলো। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে সিপিআইএম 2 নম্বর এরিয়া কমিটির যে সম্মেলন, তৃতীয় এরিয়া সম্মেলন, তা কিন্তু এই মুহূর্তে পাঁচুরশিয়া জুনিয়র বেসিক স্কুলে শুরু হবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 2 নম্বর এরিয়া কমিটির কর্মকর্তাদের পাশাপাশি বা রাজনৈতিক নেতৃত্বদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা যারা বিভিন্ন এরিয়া কমিটিতে থাকেন তারা এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদায়ী সম্পাদক বাজিল আক্তার থেকে শুরু করে সিপিআইএম নেতা সামি খান থেকে শুরু করে স্বপন গোহনগী, মনোনীরাজ থেকে শুরু করে আব্দুল সত্তার এবং তার পাশাপাশি সুপ্রীতি ঘোষ মজুমদার এবং এতদ অঞ্চলের যারা সিপিআইএম নেতৃত্ব আছেন তারা এসে কিন্তু উপস্থিত হয়েছেন। পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের সেই অনুষ্ঠান শুরু হবে, আমরা আপনাদের দেখাবো। इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद, लाल झंडा जिंदाबाद, लाल झंडा जिंदाबाद, भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद, भारतीय कम्युनिस्ट पार्टी मार्क्सवादी जिंदाबाद, इनकलाब जिंदाबाद, सीपीआईएम जिंदाबाद, इनकलाब जिंदाबाद, सीपीआईएम সাধারণ খেটে খাওয়া মেহনতি মজদুর সবার স্বার্থে সিপিআইএম লড়বে। সকল স্তরের মানুষের দাবি দাওয়া আদায়ের জন্য সিপিআইএম লড়বে। জনগণতান্ত্রিক বিপ্লবের জন্য সিপিআইএম লড়বে। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদ্য প্রয়াত সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি, তার প্রতিকৃতি এখানে যেমন স্থাপন করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা সদ্য প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি কিন্তু এখানে রাখা হয়েছে। সম্মেলনের কাজ বিভিন্ন জায়গা থেকে ডেলিগেটরা এসেছেন। আপনারা আমাদের সম্মেলনের যে আজকের প্রথম কাজ, প্রাথমিক স্তরের কাজ আমরা শুরু করব। আমাদের মধ্যে কমরেড জেলা সম্পাদক মন্ডলের সদস্য সুরজিৎ কর্মকার থেকে শুরু করে কমরেড স্বপন গোহনগী, কমরেড মিনতি ঘোষ মজুমদার, কমরেড সুপ্রীতি ঘোষ মজুমদার, কমরেড বাজিল আক্তার, কমরেড বিকাশ দাস, কমরেড আব্দুল করিম সবাই উপস্থিত আছেন এবং এরিয়া কমিটির সদস্যরা উপস্থিত আছেন। আমি আমাদের এই সম্মেলনের জন্য আমাদের যে প্রাথমিক কাজ পতাকা উত্তোলন, আমাদের রক্তের নিজের বুকের রক্ত দিয়ে রান্না পতাকা, আমাদের লাল পতাকা, আমাদের পতাকা উত্তোলনের জন্য আমি আমাদের খুবই সিনিয়র কমরেড, আমাদের পার্টির অন্যতম সদস্য কমরেড আব্দুল সত্তারকে আমি অনুরোধ করছি উনি পতাকা উত্তোলন করবেন। আমাদের প্রবীণ কমরেড আব্দুল সত্তার একটু কমরেড ইমতিয়াজ সেটাকে ইনকিলাব জিন্দাবাদ, सीपीआईएम जिंदाबाद, लाल झंडा जिंदाबाद, लाल झंडा ऊंचा रहे, लाल झंडा ऊंचा रहे, सीपीआईएम जिंदाबाद, लाल झंडा जिंदाबाद। কমরেড, আমরা সবাই জানি আমাদের এই সম্মেলন আমাদের সম্মেলনের নগর আমরা করেছি। আমাদের কমরেড আমাদের সর্বভারতীয় আমাদের সম্পাদক ছিলেন আমাদের সীতারাম ইয়েচুরি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী গণ আন্দোলনের নেতা ছিলেন আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। ওনার নামে আমরা নগর করেছি এবং আমরা মঞ্চ করেছি কমরেড আলাউদ্দিন গলিয়া এবং প্রয়াত কমরেড হরিপদ সিনহা, এদের নামে আমরা মঞ্চ করেছি। তো এখন আমরা শহীদ বেদিতে শহীদদের প্রতি কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ছাড়াও যারা শহীদ হয়েছেন আমাদের কমরেড এবং বিভিন্ন কারণে যারা শহীদ হয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি আমরা যেটা আমাদের রীতি যেটা আমরা করে আসছি, শহীদ বেদিতে মাল্যদান আমরা করব। শহীদ বেদিতে প্রথমে মাল্যদান করবেন কমরেড আব্দুল সত্তার। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো,
শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। শহীদ বেদিতে এখন মাল্যদান করবেন আমাদের জেলা সম্পাদক মন্ডলের অন্যান্য সদস্য কমরেড স্বপন ভূমি। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শত শহীদের রক্ত। কমরেড সীতারাম ইয়েচুরি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। শহীদ বেদিতে মাল্যদান, কমরেড শহীদ বেদিতে এখন মাল্যদান করবেন কমরেড আমাদের জেলা সম্পাদক মন্ডলের অন্যান্য সদস্য কমরেড সুরজিৎ কর্মকার। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদের রক্ত, শত শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শত শহীদের রক্ত। শহীদ বেদিতে এখন মাল্যদান করবেন জেলা সম্পাদক মন্ডলের অন্যান্য সদস্য কমরেড সুব্রত ঘোষ মজুমদার। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড হরিপদ সিনহা অমর রহে। কমরেড আলাউদ্দিন উর্ফ কলিয়া অমর রহে। সকল শহীদ থেকে জানাই লালে লাল লাল সালাম। শহীদ বেদিতে এখন মাল্যদান করবেন আমাদের এরিয়া সম্পাদক কমরেড বাজিল আক্তার। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত, শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম। এখন শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের এরিয়া ওয়ানের সম্পাদক তথা জেলা কমিটির অন্যতম সদস্য কমরেড আব্দুল করিম। শত শহীদের রক্ত, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শত শহীদের রক্ত, আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ বেদিতে মাল্যদান করবেন জেলা কমিটির অন্যান্য সদস্য কমরেড বিকাশ দাস। শত শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শত শহীদের রক্ত। শহীদ তোমরা আমরা ভুলিনি ভুলবো না। এখন শহীদ বেদিতে মাল্যদান করবেন আমাদের কমরেড বর্ষিয়ান নেতা কমরেড মনোরঞ্জন দাস। শত শহীদের রক্ত, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শত শহীদের রক্ত, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। শত শহীদ তোমায়, শত শহীদের রক্ত। এখন পুষ্পার্ঘ অর্পণ করেন কমরেড সামি খান। শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শহীদ তোমায় ভুলিনি ভুলবো না। শত শহীদের রক্ত। এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ কমরেড জিতেন্দ্রনাথ ঢালি। শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শহীদ তোমায় ভুলিনি ভুলবো না। শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম। এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ কমরেড ইমতিয়াজ জিজি। শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন এরিয়া কমিটির অন্যান্য সদস্য কমরেড নিখিল সিকদার। শত শহীদের রক্ত, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ তোমায় লালে জানাই লালে লাল লাল সালাম। এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড বাবন পাল পুষ্পার্ঘ অর্পণ করবেন। শত শহীদের রক্ত, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। আমাদের এরিয়া কমিটির অন্যান্য সদস্য আমাদের কমরেড প্রদীপ ঠাকুর। শত শহীদের রক্ত, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। শত শহীদের রক্ত। এখন শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন আমাদের কমরেড জ্যোৎস্না রানী সিনহা, আমাদের মহিলা নেত্রী তথা আমাদের এরিয়া কমিটির সম্পাদক। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। এরিয়া
কমিটির সদস্য কমরেড সাহেব, क्या हम एक मिनट बात कर सकते हैं? इनके जवाब শহীদের রক্ত। এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড মাসুম আলম, শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। আচ্ছা, এরিয়া কমিটির সদস্য কেউ বাদ আছে? নাই। আচ্ছা কমরেড, আচ্ছা আমাদের 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 এই অঞ্চল, আমাদের কুঞ্জিরিয়া ওয়ার্ডের আমাদের মেম্বারের প্রতিনিধি কমরেড বালিস্টার, ওনাকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। শত শহীদের শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করে, শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। শ্রীকৃষ্ণপুরের আমাদের মেম্বারের প্রতিনিধি কমরেড বাদল দাস, শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শত শহীদের রক্ত। কমরেড আজিমুদ্দিন রাজ, আমাদের প্রবীণ কমরেড, শত শহীদের রক্ত স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, প্রবীণ কমরেড বাবুলাল রায়, শত শহীদের রক্ত। শহীদ তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড ফারুক আজম, আমাদের শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শত শহীদের রক্ত। কমরেড দেবেন মন্ডল, আমাদের প্রবীণ কমরেড, তার সাথে কমরেড আমাদের গোলাম মুস্তফা বাংলা, শত শহীদের রক্ত। শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শহীদের রক্ত, শত শহীদের রক্ত। যুব সম্পাদক কমরেড নাসির আলম, শত শহীদের রক্ত। শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো। আমি গ্রাম সম্পাদকদের অনুরোধ করব, তারা মালকি করার জন্য, পুষ্পার্ঘ অর্পণ করার জন্য, এবং আমাদের মধ্যে প্রবীণ কমরেড আছেন কমরেড কাইয়ুম উর্ফি, আমাদের বিএসএফ বলে পরিচিত, ওনাকে পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। সেই ধরনের আপন মনে রক্ত উৎসব করো, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। কমরেড আনসারুল, কমরেড বাপি, যারা ব্রাঞ্চ সম্পাদক আছেন আমাদের, তাদের আমি বলবো আসার জন্য। কমরেড ইমতিয়াজ দিদি দিয়ে দিয়েছেন, কমরেড প্রশান্ত ব্রাঞ্চ সম্পাদক দিয়েছেন, ছাত্র প্রতিনিধি পীযুষ মজুমদার, রফিক চৌধুরী, কমরেড ইলিয়াস, সবাইকে অনুরোধ করবো যদি আমি কারোর নামটা না নিতে পারি কমরেড একটু জানিয়ে দেবেন। কমরেড রাসবিহারী মজুমদার, আমাদের পুরনো পার্টি কমরেড, কমরেড রাসবিহারী মজুমদার, শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শহীদের রক্ত, শহীদের রক্ত। শহীদ তোমায় মোরা ভুলিনি ভুলবো না। আচ্ছা, এই ব্রাঞ্চের যারা যুব সেক্রেটারি এবং প্রেসিডেন্ট যারা আছে, আমি তাদের বলবো কমরেড তেহজিব, কমরেড পীযুষ মজুমদার এবং কমরেড রফসান, তাড়াতাড়ি শহীদ স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শত শহীদের রক্ত, শত শহীদের রক্ত। আচ্ছা, সমস্ত পার্টি মেম্বার, আমাদের যত আন্টি অঞ্চলের সমস্ত পার্টি মেম্বারকে বলবো আপনারা ওখানে দেন। কমরেড আজাদ, কমরেড খের মোহাম্মদ, কমরেড হরেন দা, বাইরে যারা আছেন কমরেড মাজিদ মামা থেকে শুরু করে সবাই কমরেড, সবাইকে শত শহীদের রক্ত, স্মরণে আপন মনে রক্ত উৎসব করো, শহীদ মোরা ভুলিনি ভুলবো না। কমরেড সীতারাম ইয়েচুরি, তোমায় মোরা ভুলিনি ভুলবো না। কমরেড বুদ্ধ বাবু, তোমায় মোরা ভুলিনি ভুলবো না। কমরেড হরিপুর, তোমায়
তোমায় মোরা ভুলিনি ভুলবো না, কমরেড বলিয়া তোমরাই মোরা ভুলিনি ভুলবো না। যুব কমরেড যারা আছেন নাসির থেকে আবু ফজল, সেলিম, খের মোহাম্মদ ভাই, ইনামুল, কারাসিং ভাই যারা আছেন, প্রশান্ত, সবাই এক এক করে যান। ইসরায়েল ভাই যারা ভলেন্টিয়ারের তরফ থেকে আছেন, নিম্ন সবাই সব ভূত শত শহীদ শহীদ স্মরণে আপন মনে রক্ত শত শহীদের রক্ত শহীদ স্মরণে আপন মনে শহীদ বেদিতে মাল্যদানের পর তোমায় মোরা ভুলিনি ভুলবো না, শহীদের রক্ত। কমরেড সবাই এখানে আসবেন। হ্যাঁ কমরেড শহীদ স্মরণ এখানে। আজকে এই সম্মেলন প্রসঙ্গে আমরা ওটা ভেতরে ভেতরে। আচ্ছা কমরেড সবাই আমরা একটু ভালো, কমরেড একটু একটু এগিয়ে আসুন। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, আপনারা সবাই উঠে এসে এখানে দাঁড়াবেন। কমরেড সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছুক্ষণ নীরবতা পালন করব। নীরবতা পালন শুরু। কমরেড কমরেড সবাই বসুন, সবাই গিয়ে হলে বসুন। কমরেড এবার সবাই সম্মেলন কক্ষে প্রবেশ করুন। সব ডেলিগেট আমি একটু দাঁড়াই, বক্তব্য বাইকটা নিয়ে নিই। আমরা প্রথমেই কথা বলবো, বিদায়ী সম্পাদক রয়েছেন 2 নম্বর এরিয়া কমিটির যিনি ছিলেন বাজিল আক্তার, তার কি বক্তব্য? ডেলিগেট যারা আছেন তারা সকলকে অনুরোধ ভিতরে বললাম যে সাংগঠনিক সম্মেলনগুলো শুরু হয়েছে। আজকে 2 নম্বর এরিয়া কমিটির আপনি বিদায়ী সম্পাদক, আপনার নেতৃত্বে আজকে আবার সম্মেলন হচ্ছে। কতটা তাৎপর্যপূর্ণ? কারণ এর পরেই হয়তো 1 বছর পরেই 2026-এর মে নাগাদ আবার বিধানসভা নির্বাচন হতে পারে। সাংগঠনিকভাবে বিগত দিনে আপনাদের যে দুর্বলতাগুলো, সেগুলো কি আজকে আলোচনায় উঠে আসবে? আমরা গতকাল প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমরা আজকে ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির সম্মেলন, আমাদের পার্টির সম্মেলনগুলি 3 বছর অন্তর অন্তর আমরা করি। আজকে সম্মেলনের মধ্য দিয়ে আমরা নবনির্বাচিত কমিটি গঠন হবে। সেই নবনির্বাচিত কমিটি বিগত দিনের যে আমাদের পার্টির যে ত্রুটি বিচ্যুতি সমস্ত কিছু আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আবার নতুন কমিটি আসবে। সেই নতুন কমিটি আমি মনে করি যে যা আগামী 2026-এর নির্বাচনে আমাদের পার্টির একটা বৃহত্তর শক্তিশালী আমরা গঠন করে তুলব। এটা আমার কাছে প্রত্যাশা এবং আশার যে নতুন যে কমিটি গঠিত হবে সেই কমিটিকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। যে মানুষের যে ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, মানুষ দিশাহারা, চাকরি পাচ্ছে না, তৃণমূল সরকারের দুর্নীতি, বিজেপির সরকারের কেন্দ্রীয় সরকারের যা সাম্প্রদায়িক নীতি, যে বিভাজনের রাজনীতি, হিন্দু মুসলিম করে যারা তারা রাজনৈতিক ফয়দা নিতে চেয়েছে, সেটাকে আমরা রুখব। এটুকু আশা আছে আমাদের। আর দীর্ঘ আশ্বস্ত আছি আমরা যে ভারতের কমিউনিস্ট পার্টি এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে এরিয়া সম্মেলন এবং আগামী জানুয়ারিতে 11 এবং 12 জানুয়ারি দালকোলায় আমাদের উত্তর দিনাজপুর জেলার পার্টি সম্মেলন এর মধ্য দিয়ে আমরা একটা সঠিক দিশা তৈরি করব যে ভারতের কমিউনিস্ট পার্টি উত্তর দিনাজপুর জেলা কমিটি এবং এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের পার্টির যা বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দেব, এটুকু আশা রাখি। এই বলে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে জিজ্ঞেস করব, তাৎপর্যপূর্ণভাবে 2024-এর লোকসভা নির্বাচনে যেটা দেখা গেছে, সেখানে হচ্ছে ইন্ডিয়া জোট খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং
একদম সংসদের ভেতরে বিরোধীদের কিন্তু একটা শক্তি তৈরি হয়েছে, কিন্তু সেই ইন্ডিয়া জোট আপনারা বিশেষ করে বামপন্থীরা তারা এটাকে হচ্ছে একদম টপ লেভেল, যার হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে আজকে আপনারা হচ্ছে এখানে স্মৃতি তর্পণ করলেন। একদম পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি তিনি ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করেছিলেন, এখনো কি আপনারা সেই সওয়াল করবেন? 26-এ তো বড় যুদ্ধ রয়েছে। না, এই যে বিষাক্ত দল কেন্দ্রে বসে আছে, যে মোদি এবং বিজেপির যে সরকার, এই সরকারকে সাম্প্রদায়িক দলকে রুখতে গেলে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের যে জোটের দরকার, ইন্ডিয়া জোটের দরকার, যে এই শক্তিকে হারাতে গেলে যারা নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ শক্তি তাদেরকে আমাদের এক জায়গায় আসতে হবে। এই জন্য তার 2024-এর লোকসভা নির্বাচনের ফল যে পার্লামেন্টে যে আজকে যেভাবে ইন্ডিয়া জোট দাঁড়িয়েছে, যে তাদেরকে বিজেপি এবং নরেন্দ্র মোদীকে যেভাবে আজকে কোণঠাসা করে ফেলেছে, সেটা একটা ভারতবর্ষের মধ্যে আজকে ইতিহাস, এবং আগামীতে আরও আমরা শক্তিশালী হব এটুকু আশা আছে আমাদের পার্টির। বামপন্থীরা, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা এই জায়গায় যাচ্ছি যে এই বৃহত্তর স্বার্থে আমাদেরকে এই জোট, ইন্ডিয়া জোটে থাকতে হবে এবং শক্তিশালী করতে হবে আগামীতে। এই বলে আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের আজকের সঙ্গে। ধন্যবাদ। আমরা কথা বলবো এই মুহূর্তে যার নেতৃত্বে বলা চলে আজকের এই সম্মেলন সুসজ্জিত হয়েছে, সামি খান, ছাত্র থেকে হচ্ছে যুব এবং তারপর বর্তমান মূল পার্টিতে তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সামি খান ভাই, সব থেকে বড় কথা হবে, খুব একটা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ, তার কারণ হচ্ছে বেকারত্ব বাড়ছে, কৃষকরা যে কোনো ন্যায্য ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, এগুলো আপনারা বিভিন্ন জায়গায় অভিযোগ করেন। তারপরে শিক্ষাক্ষেত্রে যে উন্নতিকরণ বা পরিকাঠামোগত উন্নয়ন সেগুলো হচ্ছে না। 34 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, তখন সংগঠন অনেক শক্তিশালী ছিল। 12 বছর রাজ্যের তৃণমূল সরকার, সংগঠনে কোথাও ঢিলেঢালা ভাব, যার জন্য মনে হচ্ছে যে আপনাদের আবার নতুন করে সংগঠন তৈরি করতে হবে। দেখুন, বিষয়টা হচ্ছে যে যখন আমাদের সরকার ছিল তখনও কিন্তু আমরা সম্মেলনের মাধ্যম দিয়েই আমরা যেতাম। এটা না যে আমরা আবার সংগঠন নতুন করে সাজাচ্ছি, এটা আমাদের 3 বছর অন্তর আমাদের সম্মেলন হয়। আমরা যেটা বলবো যে অন্যান্য দল, দক্ষিণপন্থী দল, তৃণমূল বলুন, বিজেপি বলুন বা অন্যান্য দক্ষিণপন্থী দল রাতারাতি একটা প্যাডে লিখে দিল অমুক ব্লক প্রেসিডেন্ট, অমুক অঞ্চল প্রেসিডেন্ট, অমুক জেলা প্রেসিডেন্ট। আমাদের পার্টিতে এরকম কোনো নিয়ম নেই। আমাদের পার্টিতে গঠনতান্ত্রিক কেন্দ্রিকতা এবং গণতন্ত্র, এই দুটা জিনিসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটা মেনেই আমাদের পার্টি জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত চলছে, সে সরকারে থাকি বা সরকারে না থাকি। আজকে আমরা বিগত দিনে আমরা যতগুলো কাজ করতে পেরেছি তার মূল্যায়ন করব, নিজেদের সমালোচনা, আত্মসমালোচনার মাধ্যমে আমরা আগামী দিনের কাজগুলো যে এগিয়ে যাব। আপনি যে প্রশ্নটা করলেন যে বেকারত্ব রাজ্যে এবং দেশে, এমন পরিস্থিতি বিগত দিনে আমরা দেখিনি। এই জেনারেশন যেটা দেখছে আগের জেনারেশন দেখেনি। আজকে আমরা দাবি রেখেছি যে বিভিন্ন জায়গায় ব্রিজ নির্মাণ করতে হবে। কেন এই দাবিটা থাকবে? আমরা দাবি রেখেছি স্কুল নির্মাণ করতে হবে, আমরা দাবি রেখেছি চাকরি দিতে হবে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার কয়েক বছরের মধ্যেই বলে দিয়েছিল 100% কাজ শেষ। যদি ওনার কথাটা আমরা ঠিক ধরি তাহলে রামপুরের ব্রিজ হয়নি কেন, দলঞ্চার ব্রিজ হয়নি কেন? ঠিক আছে, বামফ্রন্ট সরকার যে সব কাজ করে গেছে এটা কোনো নেতা আজ পর্যন্ত আমাদের বলেনি। আমরা এখনো বলছি যে অনেক কাজ করা আমাদের বাকি থেকে গেছে। রামপুরের ব্রিজ হয়নি, ডিএলএড কলেজ হয়নি। আমি যাই পাঁচুরেশি হাই স্কুল, উর্দু মিডিয়াম ডিএলএড, উর্দু ডিলি, পাঁচুরেশি হাই স্কুল কে বানিয়েছিল? বামফ্রন্টের আমলে তৈরি হয়েছিল। এখন আপনি দেখুন যে এখানে শিক্ষক নেই, বাচ্চারা বেরিয়ে যাচ্ছে, উর্দু শিক্ষক নেই, বিভিন্ন বিভাগের শিক্ষক নেই। রামপুর যদি আমি যাই কালানাগিন, আমাদের গোয়ালপুকুর চাকুলিয়ার ইসলামপুরের সংযোগস্থল হলো রামপুর ব্রিজ, যে কোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটে যাবে। আগের এশিয়াতে ব্রিজ নির্মাণ হয়নি। জব্বারদা, আপনি যেটা বললেন যে কর্মসংস্থান, আচ্ছা বলুন তো, শ্রীকৃষ্ণপুরে যে ফুড প্রসেসিং শিল্পর জায়গা বামফ্রন্টের আমলে সেটা একোয়ার করা হয়েছে। চর্মশিল্পের ধনতলার যেটা জায়গা বামফ্রন্টের আমলে। আজকে যদি এখানে এই ফ্যাক্টরিগুলো হতো তাহলে যেই বাচ্চাগুলো কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, হরিয়ানা যাচ্ছে, এবং শুধু যাচ্ছে না, ওখানে গিয়ে বিভিন্ন দুর্ঘটনায় তারা মারা যাচ্ছে। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি, যেটা তথ্যে উঠে এসেছে। তাদের কি হতো? এখানে কাজ হয়ে যেত। আচ্ছা, শ্রীকৃষ্ণপুরকে দেখে আরও ফ্যাক্টরি হতো, পাঞ্জিপাড়াকে দেখে আরও ফ্যাক্টরি হতো, সিঙ্গুর টাটাকে দেখে আরও ফ্যাক্টরি হতো। এই যে যার নামে আমরা এই নগরটা করেছি, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি বলেছিলেন, তিনি চেয়েছিলেন যে আমার রাজ্যের যুবরা বাইরে যাবে না,
উনি পদক্ষেপ নিয়েছিলেন, জ্যোতি বসু পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু মমতা, বিজেপি, আরএসএস, বজরং দল সবাই মিলে সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে দিল। সিঙ্গুরকে শ্মশানে পরিণত করেনি, আমাদের গোটা পশ্চিমবঙ্গের শ্মশানে পরিণত করেছে। আজকে কোনো ইন্ডাস্ট্রি নেই, আজকে বলছে টাকা নেই, কিন্তু আমরা দেখলাম প্রতিটি পূজা মণ্ডপকে 85,000 করে টাকা দিচ্ছে, প্রতিটি পূজা মণ্ডপকে প্রায় 297 কোটি টাকা ওখানে খরচ হয়েছে। তারপরে আমরা দেখলাম 100 কোটি টাকার মমতা ব্যানার্জি এবং তার ভাইপো পঞ্চায়েত ইলেকশনে হেলিকপ্টারের ভাড়া দিয়েছে, 100 কোটির বেশি ক্লাবগুলোকে দিয়েছে। দান খয়রাতির জন্য এই সরকারের কাছে টাকা আছে, কিন্তু মানুষের দাবি দেওয়ার জন্য এই সরকারের কাছে টাকা নেই। আমি বলতে চাইছি আপনাদের কাছে, আজকের এই সম্মেলনের পর আমরা আগামী দিনে এই যে ধান মান্ডিতে যে কৃষকদের ধান বিক্রি করতে পারছে না, এই যে সারের কালোবাজারি, এমআরপি লেখা আছে আপনারা একবার আপনারাই কভারেজ দিয়েছিলেন গুঞ্জুরিয়ায়, সারের বস্তায় লেখা আছে 300, নিচ্ছে 400, 600 ইচ্ছা মতো। এইগুলোর বিরুদ্ধে আমরা এই যে এডিও অফিস, বিডিও অফিস ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। এই যে ইন্দিরা আবাসের ঘরের বড় 3 তলা লোকেদের নাম আছে, গরিব লোকের নাম নেই। এই যে সরকার প্রশাসন থেকে আমলা সবাই মিলে জুলে যে লুটে পুটে খাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। এই যে সম্বলে যেটা হলো, 5 জন সংখ্যালঘুকে মেরে ফেলা হলো, এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার, আমাদের ভারতে মোদি মুসলমান সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, তার বিরুদ্ধেও আমরা লড়ছি। কিন্তু আমরা দেখলাম যখন संबले किछु होच्छे, बीजेपी बोलছে योगी राज आया है, राम राज्य हो रहा है। और যখন বাংলাদেশের উপর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেখানকার মৌলবাদীরা হচ্ছে যে না আমরা শরিয়া ল কায়েম করব। এই দুটার বিরুদ্ধে আমরা চাই মানুষের বিভেদ শেষ করে ভ্রাতৃত্বমূলক পরিবেশের মধ্যে মানুষ বসবাস করবে। আমরা ওটারও বিরোধিতা করছি, বাংলাদেশের উপর হিন্দু নির্যাতন। আর ইউপি, রাজস্থান, হরিয়ানা সহ বিভিন্ন জায়গায় মুসলমানদের যে কতলেআম শুরু করেছে এই মোদী সরকার, আমরা তার বিরুদ্ধে। আর একটা কথা আরো বলবো, আজকে আমরা দেখছি ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে টিএমসির নেতারা কলকাতায় জড়ো হয়েছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে জ্যোতি বসুর জামানায়, বুদ্ধবাবুর জামানায় ইনকোয়ারি হতো যে ওয়াকফের কতগুলো সম্পত্তি আছে, ইনকোয়ারি করে সম্পত্তিগুলো বাড়ানো হতো। যদি 500 সম্পত্তি হয়, সেটাকে আরও কিভাবে বাড়িয়ে 700 করা যাবে। 13 বছরে কোনো রকম ইনকোয়ারি হয়নি। আমি অন ক্যামেরা আপনার চ্যানেলের মাধ্যমে বলছি, কোনো তৃণমূলের নেতা যদি এটা নিয়ে ডিবেট করতে চায়, আমি ডিবেট করতে পারি। 75% ওয়াকফের সম্পত্তি এদিক ওদিক। তারপরে 5000-এর বেশি ওয়াকফ সম্পত্তি তৃণমূল লুটে পুটে খেয়েছে, রিপোর্ট এসেছে। তাহলে একদিকে তুমি সংখ্যালঘুদের ওয়াকফের সম্পত্তি তো সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, সংখ্যালঘুদের সম্পত্তি তুমি লুটে পুটে খাবে। আবার মমতা অভিষেকের বলবে যে আমরা অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে কলকাতায় নাটক করব, এগুলো চলতে পারে না। এই সবের বিরুদ্ধে এই সম্মেলন মঞ্চল থেকে আমরা মিলিত হয়ে অঙ্গীকারবদ্ধ হয়ে আগামী দিনে তীব্র লড়াই গড়ে তুলব। শেষ প্রশ্ন যেটা করব, যে আজকের সম্মেলন, যে কোনো সম্মেলনে আপনারা স্থানীয় কিছু দাবি দেওয়া বা ইস্যু নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করেন। আজকে স্থানীয় কোন কোন ইস্যু আপনারা? আমাদের স্থানীয় এখনো গুঞ্জুরিয়া অঞ্চলে বহু জায়গায় আমাদের রাস্তাঘাট নির্মাণ হয়নি। এখানে স্টেট বাস দাঁড়ায় না। এখানে আগের এশিয়া যে আছে ব্রিজ, ওই ব্রিজটা পার করতে গিয়ে ইতিমধ্যে 7 থেকে 8 জন লোক নদীতে প্রাণ হারিয়েছেন। আমরা স্থানীয় দাবি, তার সাথে সাথে স্কুলগুলো বন্ধ হতে চলেছে। 8207টা স্কুল বন্ধ হতে চলেছে গুঞ্জুরিয়া অঞ্চল তথা গোটা এই যে আমাদের 8টা অঞ্চল, মাটিগুন্ডা 1, মাটিগুন্ডা 2, পণ্ডিতপোতা 1, পণ্ডিতপোতা 2, আড্ডিমটি, খন্তি, তার সাথে সাথে গুঞ্জুরিয়া, গাইসেল 1, গাইসেল 2, ধনতলা স্কুল, জব্বরদা আপনিও একজন শিক্ষক। ধনতলা স্কুল বন্ধ হতে চলছে। ধনতলা স্কুলের পরিকাঠামো একদম শেষ। তারপরে চা বাগিচার শ্রমিকরা মজুরি পাচ্ছে না, তাদের পাতার দাম দিচ্ছে না। আপনার রামপুর ব্রিজ হচ্ছে না। আপনার ডিমটি পাটাগড় অঞ্চলে এখনো সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে রাখা হচ্ছে। তাহলে এই জিনিসগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। স্থানীয় দাবি, যুবদের কর্মসংস্থান, কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে, এই দাবি আমাদের নিয়ে আমাদের এই সম্মেলন। ঠিক, অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম সিপিআইএম নেতা সামি খানের সঙ্গে। আপনাদের জানিয়ে দিই, এভাবেই কিন্তু সিপিআইএম বিশেষ করে বিরোধী দল হিসাবে একাধিক জায়গায় সম্মেলন করছে, এবং সেই সম্মেলনে একাধিক স্থানীয় দাবি দেওয়া হচ্ছে, তারা আদায় করবার জন্য রূপরেখা তৈরি করছে। এভাবেই সব খবর, সব রাজনৈতিক দলের খবর দেখতে হলে জুড়ে থাকতে হবে পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়ায়।